আসসালামু আলাইকুম। আমি আমার সকল দর্শকদের এই চ্যানেলে স্বাগত জানাই। বরাবরের মতো এসইওর আরো একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং আজকের টপিকটি হচ্ছে আমরা কিভাবে ইউটিউব ভিডিও এসইও করব। অর্থাৎ আমরা যে ভিডিওটি ইউটিউবে আপলোড করব, আপলোড করার আগে অফলাইনে ওই ভিডিওটি এসইও কিভাবে করে নেব এবং এসইও যদি আমরা অফলাইনে করে নিই তাহলে কি কি সুবিধা রয়েছে এবং এই বিষয়ে পুরো ভিডিও কাজ করে দেখাবো এবং এই বিষয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, কাজে যাওয়ার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এই চ্যানেলের এসইও সম্পর্কে এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অনুরোধ রইল, এসইও সম্পর্কে অনেকগুলো ভিডিও হয়েছে, সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলের হোম পেজ থেকে এসইও নামক প্লেলিস্টে গিয়ে ক্লিক করে এসইও সম্পর্কে টোটাল ভিডিও আপনি দেখে নিতে পারেন। যদি এসইও সম্পর্কে আমাদের এই চ্যানেলের টিপসগুলো যদি দেখেন বা কাজগুলো দেখেন তাহলে আশা করব যে আপনার এসইও সম্পর্কে কোনো সমস্যা থাকবে না বা প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। এবং এই ভিডিওগুলো দেখার পরে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে 100% কমপ্লিট এসইও হবে আপনার ভিডিওটি, এটা গ্যারান্টি রইল। সো ভিউয়ার্স, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে যে কাজটি আমাদের প্রথমে করতে হবে, আমরা যে ভিডিওটি এসইও করব সেই ভিডিওটি ওপেন করে নেব। ওপেন করে নেবার পরে দেখুন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এসইও করব। এই ভিডিওটি এসইও করতে গেলে আমাদের কি কি লাগবে চলুন দেখে আসি। দেখুন এই ভিডিও এসইও করতে যা যা লাগবে আমি নোটপ্যাডে সেভ করে নিয়েছি। এই ভিডিওটি এসইও করতে লাগবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন। এখন এই টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনটি আপনার অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে হবে এবং যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন সেই কিওয়ার্ডগুলো ভাইরাল এবং র্যাঙ্ক কিওয়ার্ড হতে হবে। সো আপনি এই টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনের কিওয়ার্ডগুলো কীভাবে র্যাঙ্ক কিওয়ার্ড খুঁজে পাবেন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন সেটা আপলোড ভিডিও এসইও করার সময় দেখানো হবে। সো এসইওর প্রকারভেদ অনুসারে আজকের ভিডিওটি আপলোড এসইও সম্পর্কে করার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আমরা ভিডিও এসইও নিয়ে কাজটি করলাম। সো এর নেক্সট ভিডিওতে আমরা আপলোড এসইও সম্পর্কে জানবো এবং সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো। সেই ভিডিওটি একটু লং হবে, মনোযোগ দিয়ে দেখবেন এবং সেটাই হচ্ছে এসইও সম্পর্কে যত ভিডিও আমাদের চ্যানেলে দেখলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপলোড এসইও। ওই একটি ভিডিও যদি মিস করে থাকেন তাহলে এতদিন যতগুলো এসইও সম্পর্কে ভিডিও দেখেছেন কোনো ফায়দা আসবে না বা এসইও সম্পর্কে আপনি কিছুই জানতে পারবেন না। সো আপনার ভিডিওর জন্য টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন কীভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন এবং র্যাঙ্ক কিওয়ার্ড খুঁজে বের করবেন সেটা কিন্তু আপলোড এসইওর সময় দেখানো হবে। সো কথা বাড়াবো না, আমরা প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে টাইটেল কপি করে নিতে হবে। টাইটেল কপি করে নেওয়ার পরে চলে যাব ভিডিওতে আসার পরে মাউস পয়েন্টের লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিস অপশন সর্বলাস্ট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ছোট্ট পপআপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে ডিটেলস নামক অপশনটিতে ক্লিক করব। ডিটেলস নামক অপশনটিতে ক্লিক করার পর টাইটেল নামক অপশনটিতে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন খালি একটি ঘর অ্যাড হয়ে গেছে। এই খালি ঘরে এসে আমরা ওই টাইটেলটি পেস্ট করে দেব। যে সাবটাইটেল অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করব। করার পরে এরকম একটি খালি ঘর আপনার সামনে ওপেন হবে। হওয়ার পরে এখানে ওই টাইটেলটি পেস্ট করে দেব। সাবটাইটেলে সেট আপ করার পরে দেখুন রেটিং নামক অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করব। করার পরে এটাকে 5 স্টার করে দিতে হবে। আমাদেরকে 5 স্টার করতে হলে 5টা স্টার থাকবে, 5টা স্টারকে ক্লিক করে আপনাকে 5 স্টার করে দিতে হবে। 5 স্টার করে দেওয়ার পরে দেখুন ট্যাগ অপশনটিতে দেখতে পাচ্ছেন, এই ট্যাগ অপশনটিতে আপনাকে ট্যাগ নিয়ে এসে ইউজ করতে হবে। সো আমরা ট্যাগ কপি করে নিব। ট্যাগটি কপি করার পরে আমরা আবার চলে আসবো। আসার পরে ট্যাগে এসে আমাদের ট্যাগগুলো পেস্ট করে দেব। দেওয়ার পর কমেন্ট অপশনটা এসে আমরা ট্যাগগুলোই পেস্ট করে দেব। এখন কথা হচ্ছে এখানে আপনি আপনার নিজস্বভাবে কমেন্ট করলেও করতে পারেন, ট্যাগগুলো না দিয়ে আপনি আলাদাভাবে আপনার কমেন্ট করতে পারেন। করার পরে ওকে অপশনটিতে ক্লিক করব। একটু সময় নেবে আপনাদের সামনে। সেট আপ হয়ে যাওয়ার পরে আপনাকে আবারও চলে আসতে হবে ভিডিওতে আসার পরে আপনাকে আবার ওই ভিডিওটি লেফট বাটনে ক্লিক করতে হবে। করার পরে প্রপার্টিস অপশনটিতে ক্লিক করতে হবে। ডিটেলস নামক অপশনটি এসে সবগুলো চেক করে দেখতে হবে যে সবগুলো সেট আপ হয়েছে কিনা। যদি সবগুলো সেট আপ না হয় একসাথে, তাহলে যদি কোনোটা ছাড়া পড়ে যায় আপনি আবার সেই টাইটেল কিংবা ট্যাগ যেটাই ছাড়া পড়ুক সেটা এখানে নিয়ে এসে পেস্ট করে ওকে অপশনটিতে ক্লিক করে আপনি পুরোটাই সেট আপ করে নেবেন, কেননা পুরোটাই সেট আপ করতে হবে, তা নাহলে একটু প্রবলেমে পড়ে যাবো। সো প্রবলেমে পড়ে গেলে আমাদেরকে একটু সমস্যাই হবে। সো একটু নিচে এসে আপনি আপনার ভিডিওর ডেটসগুলো দিতে পারবেন, দিলেও চলবে না দিলেও চলবে, তবে যে কাজটি প্রথমে করতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। জেনারেল অপশনটিতে এসে আপনার চ্যানেলের নেমটি দিতে হবে। আমি আমার চ্যানেলের নেমটি দিচ্ছি। দেওয়ার পরে ওকে অপশনটিতে ক্লিক করবেন।
আপনাকে আবার ভিডিওতে আসতে হবে। ভিডিওতে এসে আপনাকে আবার চেক করে দেখতে হবে যে কোনো অপশন ছাড়া পড়লো নাকি। সো আমরা প্রপার্টির অপশনটিতে ক্লিক করার পরে ডিটেলসে আসবো, আসার পরে সবগুলো চেক করে দেখবো যে আমাদের সবগুলো অপশনটি সেট আপ হয়েছে কিনা। যদি সেট আপ না হয় আমরা আবার রিপ্লেস সেট আপ করে নেব। করা হয়ে গেলে আপনাকে জেনারেল অপশনটিতে ক্লিক করতে হবে। জেনারেল অপশনটিতে ক্লিক করার পরে আপনাকে ওই ভিডিওর টাইটেলটি আবার কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এসে আবার ভিডিওতে এসে জেনারেল অপশনটিতে পেস্ট করে দিয়ে ওকে অপশনটিতে ক্লিক করতে হবে। সো ওকে অপশনটিতে ক্লিক করার পরে দেখুন আপনার ভিডিওর নেমটি চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনি আপনার ভিডিওটি এসইও করে নিতে পারবেন। এভাবে যদি আপনার ভিডিওটি এসইও করে নেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি সার্চ দিলে খুঁজে পাওয়া যাবে, কেননা আপনার থাম্বনেল এসইও থাকবে এইভাবে ভিডিও এসইও থাকবে। এখন আপলোড এসইও করবো একটু আলাদাভাবে, সেটা আপনাকে নেক্সট ভিডিওতে দেখানো হবে। সো এভাবে পুরো ভিডিও অনুসারে যদি আপনার ভিডিওটি আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি সার্চ দিলে খুঁজে পাওয়া যাবে এবং টাইটেল দিয়ে সার্চ দিয়ে আপনার সর্বপ্রথমে পেয়ে যাবেন, এটা গ্যারান্টি। এখন আপলোড করার কিছু রুলস রয়েছে এবং নিয়ম রয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতেই দেখাবো। সো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সো ভিউয়ার্স, কাজের মাধ্যমে জানতে পারলেন আশা করি যে ইউটিউব ভিডিও কিভাবে অফলাইনে এসইও করতে হয়, এবং এই ভিডিওটি যদি এসইও করি, এভাবে যদি আমরা ভিডিওটি এসইও করে ইউটিউবে আপলোড করি তাহলে আমাদের কি সুবিধা। সো ভিউয়ার্স, এভাবে যদি আমরা ভিডিও এসইও করার পরে ইউটিউবে আপলোড করি, ইউটিউবে আপলোড করার সময় কিন্তু আবার অনলাইনে এসইও করতে হয়। সো অফলাইনের এসইও এবং অনলাইনের এসইও যখন একাকার হয়ে যাবে তখন কিন্তু ওই ভিডিওর শক্তি হয়ে যাবে অন্যরকম, এবং ওই ভিডিওটি 100% এসইও হবে। এবং 100% এসইও যখন কমপ্লিট হবে তখন আপনার অডিয়েন্সেরা যখন আপনার রিলেটেড ভিডিও খুঁজার জন্য সার্চ করবে তখন আপনার ভিডিওটি এসইও করার কারণে 100% এসইও করার কারণে আপনার ভিডিওটি তাদের সামনে চলে যাবে, এবং তখন থেকে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু হবে। এবং মনে রাখবেন, যখন আপনার ভিডিওর টাইটেল লিখে যখন সার্চ করে আপনার ভিডিওটি খুঁজে পাওয়া যাবে না, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা নাই বা আপনার চ্যানেলটি গ্রো হওয়ার সম্ভাবনা নাই। এখন আপনার ভিডিওর টাইটেল লিখে যখন ভিডিও সার্চ করে খুঁজে পাবেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখন আপনার ভিডিও টাইটেল লিখে যখন খুঁজে পাওয়ার উদ্দেশ্যই হলো অফলাইনের এসইও এবং অনলাইনের এসইও, অর্থাৎ আমরা থাম্বনেল এসইও, ভিডিও এসইও এবং আপলোড এসইও। আপলোডের এসইও হচ্ছে অনলাইন এসইও, থাম্বনেল এসইও হলো অফলাইন এসইও, ভিডিও এসইও হলো অফলাইন এসইও। এই তিনটি এসইও যদি আপনার চ্যানেলের ভিডিওতে সেটআপ থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি টাইটেল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে সবার উপরে থাকবে, এটা গ্যারান্টি। এবং আপনি যদি এসইও 100% করেন তাহলে সবার উপরে থাকবে। এখন এখান থেকে ছোট্ট একটি প্রশ্ন হচ্ছে, আপনার ভিডিওতে যদি র্যাঙ্ক ট্যাগ ইউজ করা না থাকে বা 100% সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যদি কিওয়ার্ড না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি আবার আসবে না, যদি এত পরিমাণে এসইও করার পরও। কারণ আপনি যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়ে আপনার ভিডিওতে অফলাইন এসইও এবং অনলাইন এসইও করবেন, সেই টাইটেল ট্যাগ ডিসক্রিপশন যেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে হয় এবং সার্চগুলো যেন হাই থাকে। সো এদিকে লক্ষ্য রাখবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও থেকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আর যদি আমার চ্যানেলের ভিডিও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি নেক্সট ভিডিওগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী ভিডিওতে আসবে আপলোড এসইও মানে অনলাইন এসইও কিভাবে করতে হয়, সেই ভিডিওটি আগামীতে আসবে। সো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।